ছেলেকে নিয়ে ঘরে ঢুকতে গিয়ে শাশুড়ির উচ্চ কণ্ঠ শুনতে পেল রঞ্জনা। সবাই কি আর তোমার বউয়ের মতো লক্ষ্মীমন্ত যে ভালোবেসে যাই পাতে তুলে দেবে, চুপচাপ তাই খাবে? আমার ছেলের বউটিকে সে মেয়ে পাওনি ভাই। বরের কথা তো ছেড়েই দাও, নিজের ছোট্ট ছেলেটার সঙ্গে পর্যন্ত খাবার দাবারের ভাগ নিয়ে কম্পিটিশন লড়ে। মুরগির লেগ পিস বা মাছের মাথা ছেলের পাতে 3 দিন দিলে নিজের পাতেও একদিন নেয়ই। ছোট ছেলেটা যতই বায়না জুড়ুক বা কান্নাকাটি করুক না কেন, কোনো হেলদোল নেই। একেবারে পাষাণ হৃদয়। অতটুকু বাচ্চার মুখের উপর সরাসরি বলে দেয়, তোর মতো আমারও তো এক আধ দিন এগুলো খেতে ইচ্ছে করে নাকি? ভাবতে পারছো কোনো মানে হয়? ছোট অবোধ বাচ্চা, তাকে কেউ এভাবে বলে? আমাদের কথা ভাবো একবার। নিজে খেতে পায় বা না পায়, ছেলের পাতে মাছ মাংসের অভাব হতে দিইনি কখনো। পাশের বাড়ির মতির মা মুখ দিয়ে চুকচুক শব্দ করে আফসোসের ভঙ্গিতে বলে উঠলেন, সে আর দিদি নতুন কি, তোমার বৌমা তো প্রথম থেকেই ছন্ন ছাড়া, কোনো নিয়মকানুনের ধার ধারে না। সেই ভাত কাপড়ের সময় থেকেই তো দেখছি সবার সামনে বসে কেমন মাছের মুড়োটা চিবিয়ে চিবিয়ে খেলো। কোনো লজ্জা হায়া নেই? ভাবা যায় নতুন বউ শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই লজ্জার মাথা খেয়ে কচর মচর করে মুড়ো চেবাচ্ছে। আমি তো দেখেই কি আর বলি দিদি, সে মেয়ে যে মা হয়ে ছেলের মুখের গ্রাস কেড়ে খাবে, এতে এত অবাক হওয়ার কি বা আছে? প্রথমে রঞ্জনা ভাবল কিছু বলবে না। কিছু মানুষজনদের চিন্তাধারা পরিবর্তন করা সম্ভব নয়, সুতরাং তাদের বোঝানোর চেষ্টা বৃথা। কিন্তু পরক্ষণেই বিশ্বকবি রবীন্দ্রনাথের উক্তি মনে পড়ল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। নিচু হয়ে ছোট্ট প্রতীকের জুতোটা খুলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি একটু ঘরে যাও বাবু, ঠাকুমার সঙ্গে কথা বলে আমি এক্ষুনি আসছি। আধো আধো স্বরে বলে উঠল প্রতীক, তুমি যেও না মাম্মা, থাম, তোমায় বাজে কথা বলবে। কিচ্ছু বলবে না সোনা, তুমি ঘরে যাও, বললাম তো আমি এক্ষুনি আসছি, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। দীপ্ত পদক্ষেপে রঞ্জনাকে শাশুড়ির ঘরের দিকে আসতে দেখেই মতির মা উঠে দাঁড়ালো। আমি এখন আসি দিদি, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, সময় পেলে অন্যদিন এসে গল্প করে যাব। দাঁড়ান মাসিমা। রঞ্জনার ঠান্ডা স্বর শুনে মতির মা থমকে দাঁড়িয়ে পড়ল। আপনি তো একটু আগেই এ বাড়িতে পা দিয়েই আমার মুড়ো চিবিয়ে খাওয়ার কথা বলছিলেন মা হয়ে আমি নাকি ছেলের মুখের গ্রাস কেড়ে খাই। রঞ্জনার কথা শেষ হতে না হতেই শাশুড়ি চিৎকার করে বলে উঠলেন, তা ভুলটা কি বলেছে শুনি? দাদুভাই বারবার চাইলেও তুমি যে নিজের ভাগ থেকে ওকে দিতে চাও না, সেটা কি মিথ্যে? কিছু একটা বায়না করলেই ধমক ধমক দিয়ে চুপ করিয়ে দাও। একজন মায়ের কি এমন করা সাজে? মা তো সন্তানের মুখে সেরাটা তুলে দিয়েই তৃপ্তি লাভ করে। আভা দেবীকে মুখ খুলতে দেখে মতির মাও সাহস ফিরে পেয়েছে। গম্ভীর মুখে বলল, দেখো বৌমা, ত্যাগেই কিন্তু মাতৃত্বের উজ্জ্বলতা। ওই যে কথাই বলে না, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। নিশ্চয়ই নয়, কিন্তু ত্যাগের প্রতিমূর্তি হতে গিয়ে অনেক সময়ই আমরা সন্তানের উপর অন্যায্য দাবি দাওয়া চাপিয়ে দিই। ভাবি, আমিও তো যৌবনে সন্তানের জন্য কত কত ত্যাগ স্বীকার করেছি, তবে আমার সন্তান আমার জন্য তেমনটা করবে না কেন? বলতে পারেন একজন মাই বা কেন সবসময় ত্যাগ স্বীকারের প্রতিমূর্তি হবে? কেবল সন্তানকে জন্ম দিয়েছে বলে কি তার সমস্ত ইচ্ছে অনিচ্ছেগুলো মরে গেছে? সন্তান জন্ম দিলেই তো আর তার পছন্দের খাবারগুলো, পছন্দের কাজগুলো অপছন্দের হয়ে যায় না। একটা শিশু যেমন গর্ভ থেকে নতুন জন্ম নেয়, জন্ম দেওয়ার পর একজন মায়েরও তো নবজন্ম হয়। আমি চাই আমার সন্তান জানুক তার মায়েরও নিজস্ব কিছু পছন্দ আছে, অপছন্দ আছে, ইচ্ছে আছে, অনিচ্ছে আছে। তার মাও তারই মতো এক সাধারণ মানুষ। আমি দেবী নই, কখনো দেবী হতে চাইও না। একটুক্ষণ চুপ থেকে আভাদেবী বলে উঠলেন, এমনটা বলছো? আমার বাবুর জন্য আমিও তো সে সময় কত ত্যাগ স্বীকার করেছি। তার জন্য কি চাইবো যে বাবু নিজের পছন্দের খাওয়া দাওয়া বন্ধ করে কষ্টে থাকুক, নিজের ইচ্ছে পূরণের পথে হোঁচট খাক? এক অদ্ভুত হাসি হাসে রঞ্জনা। সজ্ঞানী হয়তো নয়, কিন্তু বাড়িতে কখনো দামি মাছ মাংস এলে কিংবা পুরনো মোবাইল বাতিল করে নতুন কিনলে, নতুন কোনো গ্যাজেটস আনলে, ছোট বড় শখ শৌখিনতা জিনিস কিনলে আপনি নিজের অজান্তেই বলে ওঠেন, ভেবেচিন্তে খরচাপাতি করিস, জানিস তো তোদের ভালোভাবে মানুষ করতে গিয়ে কোনো দিন এক টুকরো মাছও পাতে জোটেনি। স্টোভ ছেড়ে পয়সা বাঁচাতে কাঠের উনুনের আঁচে রান্না করেছি, তবেই না তুই আজ নিজের শখ শৌখিনতা পূরণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছিস বাবু। সেদিন আমি ত্যাগ স্বীকার না করলে তুই কি আজ নিজের স্বপ্ন পূরণ করতে পারতিস? চমকে ওঠেন আভা দেবী। বৌমা তো কোনো মিথ্যে বলছে না, সত্যিই তো ভালো কিছু কিনে আনলে এমনটাই তিনি বলে থাকেন। হয়তো নিজের অজান্তেই বলেন, কিন্তু বলেন তো। তাতে নিজের অন্তঃস্থলে লুক্কায়িত হতাশাই প্রকাশ পায়। তার চেয়ে যৌবনে যদি কিছুটা অন্তত শখ পূরণ করে নিতেন, তাহলে হয়তো বাকি জীবনটা আক্ষেপকে সঙ্গী করে বাঁচতে হতো না। ভবিষ্যতে আমি সন্তানের কাছে ত্যাগ স্বীকারের গল্প করতে চাই না মা।
ওর যেন কখনো না মনে হয় সেদিন ত্যাগ করেছি বলে আজ ওকে কথা শোনাচ্ছি। ওকেও তাই ভবিষ্যতে ত্যাগ স্বীকার করে বাঁচতে হবে। তার চেয়ে প্রতীক নিজের মতো আনন্দে বাঁচুক, নিজের পায়ে দাঁড়াক, নিজের স্বপ্ন সফল করুক। মাকে একজন সাধারণ রক্তমাংসের মানুষ বলে ভাবুক, দেবী নয়। হঠাৎই জোর গলায় আভা দেবী বলে ওঠেন, একদম ঠিক করেছো বৌমা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। নিজের অপ্রাপ্তির অসুখ সন্তানের ওপর চাপিয়ে দেওয়ার চাইতে ত্যাগের দেবী না হওয়াই ভালো। আমি দুধে মিশে যেতে দেখে মতির মা খানিক নিরাশ হয়ে বলল, তাহলে এখন আমি আসি দিদি। এসো। সংক্ষিপ্ত উত্তর দিয়ে আভা দেবী ঘরের দিকে চলে গেলেন। ছেলে বাড়ি ফেরার আগেই নিজের সঙ্গে বোঝাপড়াটা সেরে ফেলতে হবে। রাস্তা দিয়ে যেতে যেতে আভা দেবীর বৌমার কথাগুলো নিয়ে মতির মাও ভাবছিল, সমাজের চোখে ভালো হোক বা মন্দ, রঞ্জনা একদম ঠিক কাজই করছে। ত্যাগের দেবী সেজে বুকের ভিতরে যন্ত্রণা লালন করার চাইতে সন্তানের চোখে একজন সাধারণ রক্তমাংসের মা হয়ে ওঠা ঢের ঢের ভালো।